পেপসি 32 টাকা আছে 34 টাকা 34 টাকা 34 টাকা 34 টাকা 38 টাকা 38 টাকা 38 32 35 টাকা পেপসি। এটা আপনার ওজন হবে 300 গ্রাম এক একটা ওজন 300 গ্রাম ওজন হয়ে যাবে তাই তো? ওইটা কেজি আপনার 1600 টাকা করে। কাঁকড়া 80 থেকে 100 টাকা কিলো এগুলো। এটা কি মাছ? এটা হবে গুজরা মাছ, এগুলো 60 থেকে 70 টাকা কিলো। আপনাদের কাছ থেকে যদি আমাদের মতো টুরিস্টরা মাছ নেয়, ঠিক আছে, তো মোটামুটি কত কিলো হলে আপনারা দিতে পারবেন? 1 কিলো থেকে নিতে পারেন। এইখানে দেখুন এই দাদারা কিন্তু বেলচা দিয়ে মাছ তুলছে। কাকা এই যে মাছগুলোকে রাখছে এগুলো কি মাছ কাকা? এটা ছেঁচা বেলে, এই আমদি মাছগুলো 30 টাকা 40 টাকা। দর্শক বন্ধুরা দেখুন ভ্যান ভরে মাছ যাচ্ছে। এটা তো এড়ু হ্যাঁ এড়ু মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো কি সেই সমুদ্রের ব্যাঙ না কি বলে? এগুলো কি খায় না কি আবার? ওগুলো বাইরে যায়। দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি দীঘা যে মোহনা আছে সেই দীঘা মোহনার মাছ বাজারে। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এটা হচ্ছে দীঘা মোহনার পাইকারি মাছ বাজারটা। এখানে দুটো মাছ বাজার আছে, একটা হচ্ছে পাইকারি আর একটা যেটা রিটেল হয়, যেখানে প্রচুর দেখবেন যে ওই ইলিশ মাছ বা এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শুধুমাত্র আপনাদের যে পাইকারি মাছ বাজারটা সেই পাইকারি মাছ বাজারটাকে তুলে ধরবো এবং চেষ্টা করবো পরবর্তী আরো একটা ভিডিও তৈরি করা। সেই ভিডিওতে কিন্তু এখানকার যে রিটেল মাছ বাজারটা আছে সেখানে কি দাম আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন বাকি তথ্যটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দর্শক বন্ধুরা ভিডিও শুরুতেই শুরু করছি আমরা হচ্ছে অক্টোপাস, স্কুইড এই সমস্ত জিনিসগুলো দিয়ে। দেখুন এখানে কত অক্টোপাস রয়েছে, স্কুইড রয়েছে, এই একটা বড় স্কুইড রয়েছে, এই যে এখানে অক্টোপাস রয়েছে। তো এইগুলো চলুন যে আমরা একটু দামগুলো জেনে নিই, যে এইগুলো মোটামুটি এখানে হোলসেল বা রিটেলে কি রকম দামে বিক্রি হয়। এই যে দর্শক বন্ধুরা এই এক দাদা দেখছেন যে এই দাদা কিন্তু বসে বসে এইগুলো সব ভাগ করছে অক্টোপাস স্কুইড গুলোকে। দাদার সঙ্গে কথা বলি। দাদা একটু এদিকে কথা বলবেন। কেউ এই দাদা বলবে? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। আপনার নামটা একটু বলবেন। সুভাষ। সুভাষ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের কি এখানে হোলসেল বিজনেস নাকি? হ্যাঁ হোলসেল। আচ্ছা, এই যে অক্টোপাস বা স্কুইড গুলো রয়েছে এগুলো মোটামুটি প্রাইস গুলো কিরকম কি থাকে? প্রাইস বলা যায় না, ওটা আপ ডাউন হয় মার্কেট ভ্যালু অনুযায়ী। আচ্ছা, এখন চলছে 200, 120, 200, 120 এরকম কেজি। হ্যাঁ। মোটামুটি ধরুন কেউ যদি বাইরে থেকে আসে, ধরুন আমরাই টুরিস্টরা এসেছি, ঠিক আছে, আচ্ছা, তো এইরকম টুরিস্ট হোক বা এখানে যারা বিক্রি করে তাদের কাছ থেকে মিনিমাম কত কেজি নিতে হবে তবে আপনারা দেবেন? না ওটা আপনারা 1 কিলো নিতে পারেন, ওটা দেওয়া যাবে। 1 কিলো দেওয়া যেতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। দেখুন দর্শক বন্ধুরা এইখানে এই যে ভোলা মাছ আছে, এগুলো লোটে মাছ আছে, এখানেও এই যে বিভিন্ন রকম সব ভোলা মাছগুলো আছে, এইগুলো যেগুলো সেই ছাল ছাড়ানো ট্যাংরা বলে, ঠিক আছে, সেগুলো আছে, আমুদি আছে। দেখুন থরে থরে সাজানো আছে। এখানে দেখুন এই যে কাঁকড়া রাখা আছে। আপনারা শুধু মাছ বাজারটাকে একবার দেখুন। এই একটা দেখুন, এই একটা এই যে কি মাছ দাদা নামাচ্ছেন, এখানে দেখুন বড় বড় সব ভোলা মাছ এই সমস্তগুলো আছে, কাঁকড়া আছে, ঠিক আছে। দর্শক বন্ধুরা এই এক কাকা আছেন, কাকার কাছ থেকে একটু জেনে নিই। কাকা এই যে মাছগুলোকে রাখছে, এই যে মাছগুলোকে রাখছে, এগুলো কি মাছ কাকা? এটা ছেঁচা বেলে। ছেঁচা বেলে? ছেঁচা বেলে। আচ্ছা আচ্ছা। আর এগুলো তো সব কাঁকড়া বা এইগুলো সব আছে? কাঁকড়া, ভোলা ভেটকি, পাতা মাছ। ভোলা ভেটকি কোনটাকে বলছেন? ভোলা ভেটকি? এটা ভোলা ভেটকি? এটা ভোলা ভেটকি। আচ্ছা, এটা কাঁকড়া। কাঁকড়া আছে, ওগুলো সব ভোলা মাছ তো এগুলো, তাই না? ভোলা মাছ, এগুলো সব ভোলা মাছ আছে, তাই না? আচ্ছা আচ্ছা, সব ভোলা মাছ। দেখুন দর্শক বন্ধুরা এই একটা মাছ। চলুন আমরা আবার ভেতরের দিকে যাই, ঠিক আছে কাকা। এইখানেও দেখুন বিভিন্ন রকম সব মাছগুলো আছে। আইলা মাছ, আইলা মাছ। আইলা? এটা আইলা মাছ। এটা দর্শক বন্ধুরা কাকা বলছেন এটা আইলা মাছ। এটা আমদি মাছ এটা, তাই না? লোটে মাছ। এটা তো লোটে। লোটে। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি কিরকম দাম থাকে? ওটা 100 টাকা, 120 টাকা এরকম দাম। 100, 120 এরকম। আচ্ছা আচ্ছা। কোন দিন আবার বেশি মাছ হলে আবার 80 টাকা, 90 টাকা হয়ে যায়। 80-90 টাকা হয়ে যায় কেজি? বাবা, যথেষ্ট কম দাম কিন্তু দর্শক বন্ধুরা দেখুন। এই আমদি মাছগুলো 30 টাকা, 40 টাকা। মাত্র 30-40 টাকা কেজি? দেখুন দর্শক বন্ধুরা কাকা বলছেন মাত্র 30-40 টাকা, 40 টাকা কেজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ধরুন এইখান থেকে এমনি যদি কেউ মাছ নিতে চায়, ঠিক আছে, ধরুন আমাদের মতো যারা টুরিস্ট আছে, ঠিক আছে, বাইরে থেকে ঘুরতে আসে, মিনিমাম এরা কত কেজি হলে দিতে পারেন? ওই 1 কিলো 2 কিলো হলে দিবে, 3 কিলো 4 কিলো যা নিবেন দিবে। মানে 1 কিলো 2 কিলো বা 3-4 কিলো হলেও দিয়ে দেওয়া যায়? আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি দাম একটু ওঠানামা করবে তো নাকি? ওই 10 টাকা 5 টাকা কম বেশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা এই দেখুন ইলিশ মাছ দেখুন,
ইলিশ মাছের সাইজটা দেখুন, ঠিক আছে, কত বড় বড় সব ইলিশ মাছ। এছাড়া দেখুন ভেতরে কি সব মাছগুলো আছে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে কাকা আছেন, এই কাকার কাছ থেকে এবার আমরা সম্পূর্ণ তথ্য নিচ্ছি। কাকাদের দেখুন এই একটা মাছের কিন্তু পুরো আড়ত আছে, ঠিক আছে। কাকা একটু আপনার নামটা বলবেন। আমার নাম তরুণ বেরা। আপনাদের কি হোলসেল মাছের বাজার, তাই তো? আচ্ছা, আপনার একদম সামনে প্রথমে ইলিশ মাছ, যেটা বাঙালিরা সব থেকে বেশি পছন্দ করে, তো ইলিশ মাছগুলো এইগুলো কিরকম কি প্রাইস আছে? এখন বৃষ্টি নেই জন্য ইলিশের দাম এখন বাড়া আছে। এগুলো 1500 টাকা, 1550 টাকা আপনার পাইকারি হচ্ছে। 1550 টাকা পাইকারি হচ্ছে। আচ্ছা, এই যে এই কাঁকড়া একটু বলবেন। কাঁকড়া 80 থেকে 100 টাকা কিলো, এগুলো 80-100 টাকা কেজি। এটা কি মাছ? এটা হবে গুজরা মাছ। গুজরা এগুলো 60 থেকে 70 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এই যে আরো কাঁকড়া আছে, একটা কাঁকড়া। হ্যাঁ, এটা বাউল মাছ। বাউল। আচ্ছা, এটা তো সেই মাছ, এটা শঙ্কর বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি আছে কাকা? এটা বালিগড় বলে। আচ্ছা, এছাড়া নানা রকম মাছ, এটা আমুদি, এটা নানা রকম পটল। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন এই এক ধরনের কি মাছ রয়েছে, এটা কি আছে? ওটা রিঠা। আচ্ছা আচ্ছা, দেখুন কত বড় এই মাছগুলো, কিন্তু কাকা বলছেন এগুলো রিঠা মাছ আছে। আর এই একটা এই যে বড় মাছ আছে, এটা চেলা মাছ। আচ্ছা, সমুদ্রের চেলা। এটা সমুদ্রের চেলা মাছ। এটা আরো বড় হয়, 4-5 কিলো 7 কিলো করে একটা ওজন। 4-5 কিলো 7 কিলো ওয়েট হয়। হ্যাঁ, বাহ। আচ্ছা কাকা, ধরুন আপনাদের কাছ থেকে যদি আমাদের মতো টুরিস্টরা মাছ নেয়, ঠিক আছে, তো মোটামুটি কত কিলো হলে আপনারা দিতে পারবেন? 1 কিলো থেকে নিতে পারেন। 1 কিলো থেকে নিতে পারেন। 5 কিলো নিতে পারেন। কাঁকড়া হোক, যা ইচ্ছে নিতে পারেন। আবার 100 কিলো নিতে পারেন। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা ধরুন কেউ যদি সাপোজ আপনাদের সঙ্গে বাইরে থেকে যোগাযোগ করে, অনেক ব্যবসায়ী আছেন যারা এখানে ফোন নম্বর খোঁজে যে তাদের সঙ্গে আমরা মাছ মানে সাপ্লাই নেবো তাদের কাছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি ট্রাকে করে সাপ্লাই করতে পারেন তো? সব। আচ্ছা, তো আপনার আরেকবার একটু নাম, আপনার এই দোকানের নাম আর ফোন নম্বরটা বলে দিন। নেবেন, ফোন নাম্বার হচ্ছে 7797315971। আচ্ছা, আর এর দোকানের নাম হচ্ছে HM। এই যে এইখানে HM লেখা রয়েছে। ঠিক আছে, মানে বাইরে থেকে কেউ চাইলে আপনারা সাপ্লাই দিতে পারবেন। অবশ্যই। বাহ, ঠিক আছে কাকা, ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আপনারা চিংড়ি তো দেখেছেন, কিন্তু এরকম লাট দেওয়া চিংড়ি আপনারা কতদিন পরে দেখেছেন একটু মনে করে দেখুন তো। এই দাদাদের কাছে দেখুন কত রকম চিংড়ি, কত রকম সাইজের চিংড়ি, তো সেগুলো কিন্তু বেছে বেছে দাদারা আলাদা করছেন। তো চলুন দাদাদের কাছ থেকে একটুখানি তথ্য নিয়ে নিই যে এইগুলোর মোটামুটি কিরকম কি দাম আছে। দাদা একটু কথা বলবেন। উনি ট্রলারের মালিক আছেন। ইনি ট্রলারের মালিক আছেন। আচ্ছা আচ্ছা কাকা আসুন। বলছি কাকা, এই যে চিংড়ি গুলো আছে, ঠিক আছে, একটু ধরবেন এটা, হ্যাঁ, মুখের কাছে নিয়ে এরকম ভাবে। হ্যাঁ, এই যে চিংড়ি গুলো আছে, ধরুন এখানে তো সাইজ অনুযায়ী সব বাছা হচ্ছে, ঠিক আছে, তো এগুলো মোটামুটি কিরকম কি প্রাইস আছে? ধরুন এটা এই সাইজটা একটু ছোট, এটা একটু ছোট আছে, এটা একটু বড় আছে। ওটা 1500 টাকা বেশি। এটা 1500 থেকে 1600 টাকা। 1500 থেকে 1600 টাকা। আচ্ছা, এই সাইজটা 11 থেকে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই যে যেগুলো এই যে ছোট ছোট কি করা হচ্ছে এগুলো এটা 450 টাকা। এগুলো 450 টাকা কেজি আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা তো বাড়িতে দেখেছেন যে আমরা হাত দিয়ে মাছ তুলি, এইখানে দেখুন এই দাদারা কিন্তু বেলচা দিয়ে মাছ তুলছে। দেখুন কত রকম পমপ্লেট মাছ, বিভিন্ন সাইজের কিন্তু এখানে সব পমপ্লেট মাছগুলো আছে। দাদারা কিন্তু সেগুলো দেখুন সব বেলচা দিয়ে এগুলো এই ক্যারেট গুলো সব ভর্তি করছে। দেখুন কত পমপ্লেট। দর্শক বন্ধু, এই দাদাদের কাছ থেকে এই যে পমপ্লেট গুলো আছে সেগুলোর একটু দামগুলো একটু জেনে নিচ্ছি। দাদা, এই যে পমপ্লেট গুলো দেখলাম, এগুলো কিরকম কি দাম আছে? 600 টাকা দাম আছে। 600 টাকা। 600 টাকা দাম আছে। আচ্ছা, ধরুন কেউ আমাদের মতো এই যে টুরিস্ট আছে তারা যদি কিনতে চায়, সেক্ষেত্রে কি আপনারা বিক্রি করেন? এগুলো খুচরো দেওয়া হবে না, খুচরো দেওয়া পাল্লা নিতে হবে। মোটামুটি কত কেজির হতে হয়? 5 কিলো। 5 কিলোর পাল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছগুলো দেখতেছি এগুলো কি মাছ? হ্যাঁ, পাতা, সেই বাঁশ পাতা মাছ যেটা বলে, এগুলো কিরকম কি দাম আছে? এগুলো একই মাছ, সব একই আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো কি সেই সমুদ্রের ব্যাঙ না কি বলে, এগুলো কি খায় না কি আবার? না, ওগুলো বাইরে যায়। হ্যাঁ, এগুলো বাইরে এক্সপোর্ট হয়। বাইরে এক্সপোর্ট হয়? এর তো শুনেছি নাকি এর একটা কি গ্রন্থি আছে যেটা নাকি বিষ না কি আছে এরকম অনেকে বলে, তো সেগুলো ছাড়িয়ে খেতে হবে। আর যারা জানে না তাদের তো কি বলবো, মানে এটা শোনার কথা, আমরা তো খাইনি কখনো, জানিও না এই জিনিসটা। এটা কি বাইরে মাছ বলেই বিক্রি হয় নাকি, না কি বলে, না ব্যাঙ বলেই বিক্রি হয়? ব্যাঙ বলেই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দাদা আছে ওদের জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা, কেনা বেচা করে। এই দাদারা কেনা বেচা করে।
এমনি এই যে ব্যাংকগুলো দেখতে পাচ্ছি দাদা, এই ব্যাংকগুলো কি এইখানে বিক্রি হয় কি আমাদের লোকাল মার্কেটে? লোকাল মার্কেট এগুলো বিক্রি হয় না, কেরালা যায় এগুলো কেরালাতে যায়। আচ্ছা আচ্ছা, কারণ আমরাও শুনেছি এর নাকি একটা কাটিং করে মাথা কাটিং করে ওটা কেরালা যায়, মাথা কাটিং করে যায়, মাথাটা খালি বাদ যায়, মিটটা খালি চলে যায়। আচ্ছা, শুনেছি নাকি ওর একটা গ্রন্থি আছে নাকি, সেটা বিষ বা কিছু থাকে, বিষ থাকে নাকি গ্রন্থিতে? কিছু থাকে না, সেরকম কিছু বিষ নয়। ও যেটা পেটে থাকে ওটা পেটটা কেটে বাদ দিয়ে দিলে মিটটা কিছু থাকে না, আর কোনো অসুবিধা নেই, খাওয়া যায়। হ্যাঁ। ও দেখুন, আমরা তো জানি না, কারণ লোকাল মার্কেটে কখনো দেখিনি, আমরা এই ঘুরতে এসে এইগুলো দেখেছি। খাওয়া যায়, মাছ মানে সবই খাওয়া যায়, মাছের মতোই পুরো একদম। হ্যাঁ, সব বিষ বলতে কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অকশন হচ্ছে বা নিলাম হচ্ছে। দেখুন এই দাদারা সব এই নিলামে অংশগ্রহণ করছেন, যার কারণে কিন্তু এই দাদারা সব দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এটা কি মাছ আছে দাদা? এটা হচ্ছে পাঙ্খা। এগুলো মোটামুটি প্রাইস কিরকম? এখন মোটামুটি 30 টাকা আছে। 30 টাকা করে আছে। আচ্ছা আচ্ছা, কলকাতা ফ্যাসা বলে। আচ্ছা আচ্ছা, 20 টাকা আছে, 20 টাকা, 22 টাকা, 22 টাকা, 22 দেখুন দর্শক বন্ধুরা, এইখানেও কি সব মাছগুলো আছে, সবাই তো আমরা নাম জানি না কাকা। এগুলো কটকটি হরজাই বলে, স্টার্টিং বলে, সব রকম মিশা আছে আর কি, সব রকম হরজাই মাছ। আচ্ছা আচ্ছা, আর এইগুলোর মধ্যে এই যে ওইগুলো ছাঁচা আছে। ছেঁচা? হ্যাঁ, ওইটা। আচ্ছা, এই যে এইটা ওইটা ম্যাকরেল, ওইটা ছাঁচা, এটা ম্যাকরেল, এইটা ম্যাকরেল। আচ্ছা আচ্ছা, আর এখানে এই যে দেখুন পুরো লাট দিয়ে চিংড়ি মাছ বাছা হচ্ছে, হেডলেস চিংড়ি। আচ্ছা আচ্ছা, দেখুন। দেখুন এই দাদাদের যে বলছিলাম যে হেডলেস সব চিংড়ি গুলো বিক্রি হচ্ছে, দাদারা কিন্তু সেগুলো বসে বসে সব বাড়ছে। আচ্ছা, এই চিংড়ি গুলো কিরকম কি দাম আছে দাদা? ওইগুলো 400 টাকা, 430 টাকা। এর বাইরে এক্সপোর্ট হচ্ছে এইসব মাছগুলো, এই জন্য এইটা এখানে এরকম, এটা এক্সপোর্ট মার্কেট তো, এই জন্য এখানে দাম একটু বেশি হয়। আচ্ছা, এগুলো সব এক্সপোর্ট যাবে? সব এক্সপোর্ট, সব বিদেশে মোটামুটি কোথায় যায় আপনাদের? জাপান যাচ্ছে, আর কোরিয়া টোরিয়া সব বাইরের দেশে যাচ্ছে, এখান থেকে প্রসেসিং হয়ে কোম্পানিতে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর এই যে আপনার এদিকে দেখতে পাচ্ছি যে লবস্টার আছে, এই লবস্টার গুলো কিরকম কি দাম পড়তে পারে? এটা আপনার 2000 টাকা, 2200 টাকা কেজি। 2000-2200 এরকম কেজি? এটা বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে সব ওইসব প্রসেসিং। আচ্ছা, আপনার এই সাইডে একটা ছোট ছোট মাছ দেখছি, এগুলো কি মাছ? এটা এখানে একটা ঘরোয়া, মানে এমনি আমাদের লোকাল ভাষায় আছে, তারপরে বলে ফ্যাসা মাছ বলে। ফ্যাসা মাছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম কি দাম পড়ে দাদা? এটা আপনার 60 টাকা, 65 টাকা এখানে পাইকারি রেট। 60-65 এরকম দাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধরুন আপনাদের কাছ থেকে আমি যদি কেউ, ধরুন আমরা তো লোকাল টুরিস্ট আছি, ঠিক আছে, টুরিস্টরা যদি আসে সেক্ষেত্রে কি আপনারা খুচরো মাছ আমরা বিক্রি করি? হ্যাঁ করি, খুচরো আমরা দেই, খুচরো 1-2 কিলো বিক্রি করেন। সেক্ষেত্রে ধরুন আপনার এই চিংড়িটা 400 বা 450 কিলো দাম পড়ছে, সেক্ষেত্রে দামের কি পার্থক্য হয়ে যাবে? না, পার্থক্য সেরকম নেই, সেরকম কিছু হয় না। আচ্ছা, মানে একই দামে আপনারা মোটামুটি দিয়ে দিতে পারেন? দিচ্ছি, পাইকারি রেটে দিচ্ছি। এই হেডলেস চিংড়ি গুলোই দিতে পারেন? 400-450 এর মধ্যে 3-4টা কোয়ালিটি আছে। ওই যে টাইগার গুলো, টাইগারের দাম বেশি, ওটা 1500-1600 টাকা। আচ্ছা, এটা টাইগার? এটা টাইগার বলে। আচ্ছা আচ্ছা, আর হোয়াইট আছে সেদিকটা, এইদিকে হোয়াইট। এগুলো হোয়াইট আছে? হ্যাঁ, এগুলো একটু দামটা কম নাকি? ওইটা আপনার 800 টাকা কেজি। 800 টাকা? আচ্ছা, তাহলে 400 টাকা বা 450 টাকা যেগুলো বলছি এটা এই ব্রাউন গুলো, এই যে নিচে মাছগুলো আছে এইগুলো ব্রাউন চিংড়ি বলে এখানে। আর এটা টাইগার। আচ্ছা, এটা টাইগার। দেখুন দর্শক বন্ধু, সাইজটা দেখুন শুধু। এটা আপনার 1500-1600 টাকা কেজি। এটা 1500-1600 টাকা এখানে বিক্রি কেজি, কেজিতে? একটু ঘুরিয়ে দেখাবেন ভালো করে। এটা আপনার ওজন হবে 300 গ্রাম, একটা ওজন 300 গ্রাম ওজন হয়ে যাবে, তাই তো? ওইটা কেজি আপনার 1600 টাকা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে প্রচুর কম দাম। আমাদের মার্কেটে, আমাদের ওই মার্কেটে গেলে তো প্রচুর টাকা দাম বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এখানে হচ্ছে, এটা তো অকশন মার্কেট না, এখানে প্রচুর ট্রলারের মাছ আছে, উড়িষ্যা থেকে, নামখানা থেকে, আপনার কষাপল্লি, সব জায়গা থেকে এখানে মাছ আছে, এখানে বিক্রি হয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, আপনারা আসবেন, বাইরের লোক যারা এখানে বেড়াতে আসেন আসবেন, পাইকারি খুচরো মাছ বেচি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা দেখুন, ভ্যান ভরে মাছ যাচ্ছে। এই একটা দেখুন, পুরো ভ্যান ভরে ভরে কিন্তু পুরো মাছ যাচ্ছে।
এছাড়া দেখুন আপনাদের এদিকে যে দোকানটার মধ্যে এই সব মাছগুলো বিক্রি হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। এই দোকানের ভেতরে দেখুন এইখানে ক্যারেট ভরা আছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এইখানে দেখুন এখানে ওয়েটে বিক্রি হচ্ছে। আর এই দিকে দেখুন পুরো লাট মারা আছে, দেখুন কত মাছ রয়েছে। আচ্ছা এই দাদার কাছ থেকে জেনেছি, দাদা এই যে ওয়েট করছিলেন, দাদা এগুলো কি মাছ আছে? এই যে শিমুল কাঁটা বলে। শিমুল কাঁটা। শিমুল কাঁটা, আচ্ছা এগুলো কি সেই পাঙাশ কি না? ওইগুলো না, পাঙাশ না, ওই রকম পাঙাশ ওই আর মাছ যেটা বলে। আর না, ওটা আলাদা, ওটা আলাদা পাঙাশ টাইপের। পাঙাশ টাইপের। এগুলো কিরকম কি দাম হয়? মানে ওটা 250 টাকা, এগুলো 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, দেখুন কত বড় বড় সব সাইজ গুলো। 150 150 150 10 টাকা কম গেছে। 150 150 150 150 140 টাকা। দেখুন দর্শক বন্ধুরা, এখানে অকশন হচ্ছে। এই যে কাকা আছেন, 155 155 155 155 ঠিক আছে। কি 155 করে হয়ে গেল? 155 টাকা কেজি। বাহ, দেখুন দর্শক বন্ধুরা 155 টাকা করে এই মাছগুলো। এগুলো কি ভোলা মাছ তো নাকি? এগুলো ভোলা মাছ। আচ্ছা ঠিক আছে। এটা কি মাছ ভাই? এটা তো এড়ু এড়ু। হ্যাঁ এড়ু মাছ। এড়ু, আচ্ছা আচ্ছা। দেখুন দর্শক বন্ধুরা, এই ভাইটা বলছে এটা হচ্ছে এড়ু মাছ। অনেকটা সেই শার্কের মতো দেখতে মনে হচ্ছে না? শার্কের মতো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দেখুন দর্শক বন্ধুরা, এই যে এই এক ধরনের কি ধরনের মাছ এগুলো রাখছে। দাদা এটা কি মাছ একটু? দাদা এটা কি মাছ একটু দেখাবেন? চপ্পল। চপ্পল একটু দেখাবেন তো ঘুরিয়ে। আচ্ছা আচ্ছা, চোখটা এইখানে, ঠিক আছে। বলছে এটা চপ্পল মাছ। মাছটা একটু চোখটা দেখুন, চোখটা কিরকম মাঝখানে মাঝখানে আছে মাছটার। এই দেখুন 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 সাইজ অনুযায়ী সব পমপ্লেট মাছ বাছা হচ্ছে, বিভিন্ন সাইজের সব পমপ্লেট। এই একটা এই যে সাইজ রয়েছে, ঠিক আছে, এই একটা বড় সাইজ, তার থেকে বড় সাইজ, তার থেকে বড়, এরকম ভাবে কিন্তু সব পমপ্লেট মাছ বাছা হচ্ছে। ভাইয়ের কাছ থেকে একটু এই পমপ্লেট গুলো কিরকম কি দাম হতে পারে, ঠিক আছে, দাম কিন্তু আপ ডাউন হয়, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। আচ্ছা এই কাকা বলছে এই দামগুলো কিরকম কি হতে পারে? ধরুন এই একটা সাইজ আছে, ঠিক আছে, এই সাইজ অনুযায়ী কিরকম কি দাম হতে পারে এগুলো? এটা 400, এটা 600 টাকা, এটা 700, এটা 1200 টাকা, 1200, এটা 1300-1400 টাকা রেট। 1300-1400 এগুলা গ্রেডিং এর উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা, এগুলো তো একটু কালো টাইপের দেখছি, সাদাগুলো কি একই দাম? চাইনিজ না, সাদাগুলো আলাদা রেট। সাদাগুলো কি কম না বেশি হয় রেট? সেটা কম না, সাদাগুলোটা কম দাম হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাদাগুলোটা ধরুন এই সাইজ অনুযায়ী কিরকম দাম ওঠানামা করে? 700 টাকা, 650 টাকা, 700 টাকা চলে আসবে। 650-700 টাকা। আচ্ছা আচ্ছা, দেখুন এই যে দর্শক বন্ধুরা, সাদা কালো কিন্তু এই দাদা বলছেন আলাদা আলাদা রেট আছে। কালোগুলো হচ্ছে চাইনিজ, কালোগুলো চাইনিজ। আচ্ছা, সাদাগুলো পমপ্লেট। সাদাগুলো পমপ্লেট। আচ্ছা, মানে এইগুলো তাহলে পমপ্লেট না, কালোগুলো? না না না, এগুলো চাইনিজ। এগুলো চাইনিজ। এগুলো চাইনিজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। 64 64 64 64 64 64 64 ওটা এই 500 টাকা কাটা লিখবে, ঠিক আছে, আর 60 টাকা করবে টিকো। আমি মানে হ্যাঁ, তাপসি 32 টাকা আছে, 32 34 টাকা 34 টাকা 34 টাকা 34 টাকা 38 টাকা 38 টাকা 38 এক 38 দুই 35 টাকা তাপসি, ঠিক আছে। দেখুন দর্শক বন্ধুরা, এইখানে ওই যে কত রকম মাছ সব এগুলো বাছা হচ্ছে। এখানে পমপ্লেট মাছ বাছা হচ্ছে। এছাড়া এই যে মাছগুলো আছে এগুলো তো সব আমরা নামও জানি না। এই এক ধরনের মাছ রয়েছে, এই একটা মাছ আছে, এগুলো তো সব আমরা হয়তো নামও জানি না। এই একটা মাছ আছে। তো আমি চেষ্টা করছি মার্কেটটা যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার, বা এখানে কি কি মাছ পাওয়া যায়, আপনাদের অনেকেরই ইন্টারেস্ট থাকে এগুলো জানার।
যার কারণে কিন্তু আমি মার্কেটে এসেছি শুধুমাত্র মার্কেটটাকে তুলে ধরার জন্য। হয়তো আমি এখানে ফোন নম্বর দিতে পারছি না সবার, বা এইখানে ব্যবসায়ীদের সঙ্গে অতটা কথা বলতে পারছি কারণ সবাই খুব ব্যস্ত। তো যাই হোক, যতটা সম্ভব আমি চেষ্টা করছি মার্কেটটাকে তুলে ধরার।